সুপ্রিয় দর্শক মণ্ডলী, আইটি রেইনবো চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক্সেলের হোম ট্যাবের কিছু অপশন নিয়ে আলোচনা করব। তো একটু জুম করে আমরা কাছ থেকে দেখব, তাই নিচে ডান দিকে নিয়ে যাচ্ছি, 100 থেকে বাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন হোম ট্যাব সিলেক্ট করা আছে, হোম ট্যাবের অপশনগুলো। দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি গ্রুপ আছে, এখানে অনেকগুলো রিবন আছে। তো এগুলো নিয়ে আলোচনা করব এখন আমি। তো যে কোনো ঘরে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা সিলেক্ট করা হবে। এই যে ক্লিক করলাম একটা ঘরে, সিলেক্ট হয়ে গেল A2 ঘর, নেম বক্সে লেখা উঠলো A2। তো যে ঘর আমরা সিলেক্ট করব সেই সেলের নাম কিন্তু উঠবে। দেখুন এবার B2 নেম বক্সে লেখা উঠলো, এই সেলটা সিলেক্ট করলাম তাই। তো যে ঘরে লিখতে চাইবো অবশ্যই সেটা সিলেক্ট করতে হবে। দেখুন এখন লেখা উঠলো A2। তো কিছু লিখতে হলে অবশ্যই কিবোর্ড থেকে আমরা লিখব। তো বড় হাতের লেখার জন্য আমাদের ক্যাপস প্রথমে প্রেস করতে হবে, তারপর আবার যদি ছোট হাতের বানাতে চাই তাহলে আবার ক্যাপস লক প্রেস করব, তারপর আবার ছোট হাতের হবে। তো ক্যাপস প্রেস করে আর লিখলাম, বড় হাতের হলো। এবার যদি ছোট হাতে লিখতে চাই তাহলে আবার ক্যাপস প্রেস করব, তারপর সবগুলো ছোট হাত। তো আবার স্পেস দিলাম, আবার ক্যাপস লকে প্রেস করব, আবার বড় হাত, আবার ক্যাপসে প্রেস করব, আবার ছোট হাতের হবে। তো লেখা হয়ে গেল। আবার একটু দেখুন, মনে হচ্ছে লেখাটা সেলের বাইরে, কিন্তু আসলে কিন্তু লেখাটা ভেতরে আছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাইরে। তো আমরা অন্য এক জায়গায় ক্লিক করব যাতে কার্যকর হয় এটা, কারণ বক্স কিন্তু আসেনি পুরোটা। এই দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে কার্সার। তো অন্য একটা জায়গায় আমরা ক্লিক করব, তারপর ওই ঘরে আবার আসবো। দেখুন বক্স একটা মানে সিলেক্ট করা আছে A2 বক্স, এই যে নেম বক্সের দেখুন লেখা A2। এখন এই পুরো লেখাটা কিন্তু এই সেলের ভেতরেই আছে, কারণ A2 ঘর সিলেক্ট করা আছে। তাহলে আমাদের এই সেলটা কিন্তু বড় করতে হবে, কারণ দেখতে কিন্তু খারাপ লাগছে এবং আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন কার্সারের মোটা প্লাস চিহ্ন, এটা উপরের দিকে আমরা নিয়ে যাব। দেখুন অন্যরকম একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, প্লাস চিহ্ন, মাঝখানেরটা কিন্তু তীরের মতো, দুই দিকে দুটো তীরের মতো একটা চিহ্ন আসলো। তো এখন মাউজের বাম দিকের বাটন ক্লিক করে চেপে ধরে রাখবো, ছাড়া যাবে না কিন্তু। বাম দিকের মাউসের বাটন একবার ক্লিক করে চেপে ধরেই রাখবো, ছাড়বো না, এবং টেনে ডান দিকে নিয়ে আসবো। তারপর আমার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে তারপর ছেড়ে দেবো। এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গেল। তো অবশ্যই ওই চিহ্নটা আমাদের মনে রাখতে হবে। তো ওই সেলের পাশ বরাবর উপরের দিকে যাব আমরা। তো এই ABCD এগুলো লেখার মাঝখানে যেখান থেকে বড় করতে চাই সেখানে নিয়ে মাউসের বাম দিকের বাটন ক্লিক করে চেপে ডান দিকে নিয়ে আসবো, ছাড়া যাবে না কিন্তু, চেপে ধরেই রাখতে হবে। তারপর বড় করার পর তারপর ছেড়ে দিতে হবে। এভাবেই আমরা ঘর বড় করব। আবার একইভাবে টেনে যদি বাম দিকে আনি তাহলে ছোট হয়ে যাবে সেল। প্রত্যেকটা ঘরই একটা সেল। তো এবার যদি আমরা নিচের সেলে লিখতে চাই তাহলে ওখানে কী করতে হবে, ক্লিক করলাম, তো লিখলাম একটা কিছু, আমরা লিটন কুমার দাস লিখলাম। তো এখন কিন্তু এটা কিন্তু A3 সেলে আসছে। তো এই লেখাটা কার্যকর করার জন্য আমরা বাইরে এক জায়গায় ক্লিক করব, তারপর আবার এই বক্সে আসব। এই পুরো বক্সটা এই যে এখন সিলেকশন হয়ে গেল, তার মানে আমার লেখাটা শেষ, এবং এই একটা সেলের ভেতরেই পুরো লেখাটা আছে। তো বোঝানোর সুবিধার জন্য দেখাবে যে লেখাটা বাইরে আছে। তো এবারও আমাদের সেলটাকে বড় করতে হবে। বড় করার জন্য আবার সেই একই ফর্মুলা প্রয়োগ করতে হবে।
তো অবশ্যই ঘর বাড়াতে হবে, না হলে কাজ করতে অনেক অসুবিধা হবে, দেখতে খারাপ লাগবে। তো একটু জুম করে নিই আমরা, আরও কাছ থেকে দেখা যাবে। নিচের দিকে বাড়িয়ে নিলাম, অনেক জুম হয়ে গেল। এবার আমরা বাম দিকে মাউসের একটা বাম দিকের বাটন ক্লিক করে চেপে ধরে ডান দিকে নিয়ে আসব। সেলটা বড় হয়ে গেল এবং এই পুরো কলামটাই কিন্তু বড় হয়ে গেল। তো এইভাবে আপনারা ঘর বড় করবেন অবশ্যই। এবার দেখতে পাচ্ছেন A3 সিলেক্ট করা আছে। তো কোনো কিছু আমরা প্রয়োগ করতে হলে কি করতে হবে, সেই সেলটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। যতটুকু সিলেক্ট করব ততটুকুর ওপর কোনো কিছু কার্যকর হবে। তো ফন্ট লেখা, ঠিক আছে, একটা গ্রুপে আমরা দেখতে পাচ্ছি বি মানে হলো বোল্ট। ওই বিতে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন বোল্ট লেখা আসলো, তাহলে বোল্ট হয়ে যাবে পুরোটা, যে সেলটা সিলেক্ট করা থাকবে। এখন কিন্তু রোহিত শর্মা সিলেক্ট করা আছে, এই সেলটা ক্লিক করলেই বোল্ট হয়ে যাবে পুরো লেখা। ক্লিক করলাম আমরা মাউসে ওই বি লেখাতে, দেখুন বোল্ট হয়ে গেল, আগের চেয়ে কিন্তু মোটা হয়ে গেছে এই সেলের পুরো লেখাটা, কারণ এই লেখাটা আমরা সিলেক্ট করেছি। এখন যদি আমরা লেখাটা বাঁকা করতে চাই তাহলে কি করব? দেখতে পাচ্ছেন ওই ফন্ট প্যারাগ্রাফের ওখানে আই লেখা একটা রিবন আছে, আই মানে ইটালিক। তো ওটা ক্লিক করলে বাঁকা হয়ে যাবে লেখাটা, এই যে দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে গেল। এখন যদি মনে করেন না বাঁকা করব না, তাহলে আবার আইতে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে এইটা বাতিল হয়ে গেল ইটালিক। আবার বিতে ক্লিক করে কিন্তু বোল্টটাও বাদ হয়ে যাবে। আবার ইউ দেখতে পাচ্ছেন রিবন, ইউ মানে আন্ডারলাইন বোঝাচ্ছে আর কি, নিচে একটা দাগ চলে আসবে। এখানে ক্লিক করলাম ইউতে, নিচে একটা দাগ চলে আসবে। এবং ইউ এর পাশের একটা ঘর থেকে যদি আমরা যে ক্লিক করি তাহলে কি আসবে, ডাবল আন্ডারলাইন নামে আর একটা লেখা দেখতে পাচ্ছি। এই ডাবল আন্ডারলাইনে যদি আমরা ক্লিক করি তাহলে কি হলো, দুটো দাগ দেখতে পাবো। আর ভালো না লাগলে এই ডিতে ক্লিক করব, চলে গেল লেখাটা, আবার চলে গেল। তো আমরা চাইলে ফন্টের কালারও চেঞ্জ করতে পারবো, যে এল দেখা লিখতে পাচ্ছেন ফন্ট কালার লেখা দেখাচ্ছে, তার মানে আমরা তার পাশের ঘরে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো কালার পাবো, দেখতে পাচ্ছেন বিভিন্ন রং। যে বক্সে ক্লিক করব এখান থেকে সেই রং হয়ে যাবে ওই লেখাটা, যে সেলটা সিলেক্ট করা আছে। দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করলাম একটা রঙে, সেই রং হয়ে গেল এই সেলে। আবার মোর কালারের এখানে গিয়ে আরও রং পাবেন আপনি, এখান থেকে আরও কালার অ্যাপ্লাই করা যাবে। এখান থেকে ক্লিক করব, হয়ে যাবে, ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। তো এভাবে খুব সহজে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখন দেখতে পাচ্ছেন আপনারা ওপরে আর একটা 11 লেখা আছে, দেখতে পাচ্ছেন ওটা হলো ফন্টের সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ লেখা উঠলো ওখান থেকে, মানে 11 সাইজ আছে বর্তমানে আমার এই ফন্টটা। পাশের ঘরে ক্লিক করলে অনেক সংখ্যা হবে, দেখুন বাড়ছে, যত বেশি দেব সাইজ তত বেড়ে যাবে। আবার সাইজ কম দিয়ে যদি সিলেক্ট করি, 8 দিলাম, সাইজ 8 হয়ে গেল। যত দেব তত সাইজের হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট সাইজ মানে বাড়বে, একটু একটু করে বাড়বে। একবার এতে ক্লিক করব একটু বাড়বে, আবার ক্লিক করব আবার আরেকটু বাড়বে। জাস্ট মাউসের বাম দিকের বাটন ক্লিক করলেই হবে। এবার দেখতে পাচ্ছেন ডানের একটা ছোটো, এটা মানে হলো ডিক্রিজ ফন্ট সাইজ, মানে ছোটো হবে একটু একটু করে। একবার ক্লিক করব একটু ছোটো হবে, আবার মাউসের বাম দিকের বাটনে একটু ক্লিক করব আরেকটু ছোটো হবে। এভাবে যতবার আমরা ক্লিক করব ততবার ছোটো হবে। এবার দেখতে পাচ্ছেন ক্যালিব্রি লেখা ফন্ট, মানে কোন ফন্ট আপনি ইউজ করতে চান।
এখানে বিভিন্ন স্টাইল পাবেন, বিভিন্ন রকম ফন্ট আছে। এখানে এরিয়াল আছে, এরিয়াল দিলে এরিয়াল ফন্ট হয়ে যাবে, চেঞ্জ হবে। অন্য একটা যদি সিলেক্ট করি তাহলে অন্যরকম হয়ে যাবে লেখা। এবার অন্যরকম হয়ে গেল, অন্য একটা সিলেক্ট করলাম। তো যেটা আপনার ভালো লাগে যেটা দেবেন। আলজেরিয়ান দিলাম, অন্যরকম হয়ে গেল। আর দেখুন এখান থেকে কি ফিল কালার, তার মানে লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে, সেটা সেলটাকে একটা কালার দিয়ে দেবে, লেখাতে হবে না। তো সেলটাকে ফিল কালার বলে এটাকে। তো এখান থেকে যে কোনো একটা কালার যদি আমরা সিলেক্ট করি তাহলে ওই সেলে দেখুন অ্যাপ্লাই হয়ে গেল সবুজ রঙ, মানে ওই সেলের রঙটা ওরকম হয়ে যাবে লেখার পেছনে পুরোটা। যে কোনো রঙ এখান থেকে ক্লিক করলেই হয়ে যাবে। সাদাও দিতে পারবেন, যে কোনোটা। আবার নো ফিল নামে নিচে একটা লেখা আছে, মানে কোনো ফিলই হবে না। তো ইচ্ছা অনুযায়ী দিবেন। তো অবশ্যই যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে, যে সেলের উপর আপনি কাজ করতে চান সিলেক্ট করে কাজ করতে হবে। তো এরকম বক্স থাকা মানে সিলেক্ট করা। এবং নেম বক্সে আপনারা সবসময় খেয়াল রাখবেন নেম বক্সে কী লেখা আছে। যে সেল সিলেক্ট করবেন সেটাই নেম বক্সে লেখা উঠবে। তো বক্স আকার থাকবে আর কি সিলেকশনে থাকলে। এবার A3, এই সেলটা সিলেক্ট করা আছে। এবার A3 নেম বক্সের লেখা, সেলের নাম নেম বক্সের লেখা। এবার দেখতে পাচ্ছেন আর একটা অপশন, এখানে বটম বর্ডার লেখা। এখানে ডানের ওখানে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাওয়া যাবে। ওখান থেকে অনেক রকম ফর্মুলা দিতে পারবেন। দেখুন বিভিন্ন টাইপের বর্ডার আছে এখানে, বটম বর্ডার, টপ বর্ডার, থিক বর্ডার। যেটা ক্লিক করবেন সেরকম হবে। যে সেলে করতে চান সেই সেল সিলেক্ট করে সেটা করবেন। দেখুন টপ অ্যান্ড ডাবল বটম, ওটা ক্লিক করলে অন্যরকম হবে। নিজেরা ট্রাই করে দেখবেন আপনারা এগুলো সবগুলো। ক্লিক করলে কি হয়, যা লেখা আছে সেটাই হবে। এবার যদি আমরা বোল্ড করতে চাই এই লিটন কুমার দাস লেখাটাকে, তাহলে এই সেলটা সিলেক্ট করে বিতে ক্লিক করবো একবার, বোল্ড হয়ে গেল। তো কলামটাকে একটু বড় করে নেই, মাউসের বাম দিকের বাটন ক্লিক করে চেপে ধরে ডান দিকে নিয়ে আসলাম, বড় হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম স্টাইলও কিন্তু আছে লাইনের, আপনি কোন ধরনের লাইন চান সেরকম চলে আসবে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেখা, একটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু, মানে আপনি যা করলেন। এখানে আছে ক্লিয়ার অল, ক্লিয়ার অল দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, মানে চলে যাবে যে সেলটা সিলেক্ট করা থাকবে। এই যে ক্লিয়ার দিলাম, দেখুন এই পুরো লেখা টেখা সব চলে গেল। আর ওখানে তীর দেখতে পাচ্ছেন লেখা আনডু ক্লিয়ার, মানে আগের অবস্থানে চলে যাব আমরা এটা দিলে, মানে একটু আগে যা করেছি সেখানে যাব। এই তীরে যদি ক্লিক করলাম আগের অবস্থানে চলে গেলাম। আবার যদি ক্লিক করি তার আগে চলে যাব, আবার ক্লিক করলাম তার আগে চলে যাব, মানে যতবার ওটা ক্লিক করবে তত আগে আপনাকে নিয়ে যাবে। আর তার ডানের যে তীর এটা হলো রিডু, মানে পরে নিয়ে যাবে আর কি। এখন আবার একটু আগে যা করলাম তার বিপরীত করছে ওটা, তারপরে নিয়ে যাচ্ছে আমাদের। আর ক্লিয়ার ওখানে আরেকটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাট মানে ওই ফরম্যাটটা ক্লিয়ার করে দিল আর কি। যে স্টাইল প্রয়োগ করছিলাম আমরা লেখার ওপর, বোল্ড করছিলাম, ইটালিক কালার দিলাম, এটা লেখা আপনাকে ক্লিয়ার করবে না, কিন্তু এই ফরম্যাটটাকে ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার থেকে যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করেন, তো ওই ক্লিয়ারে ক্লিক করতে হবে আর কি, ক্লিক করলেই সেটা হবে।
আজকে আমরা হোম ট্যাবের ফন্ট প্যারাগ্রাফের যে রিবনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আর ক্লিয়ারের উপর আলোচনা করলাম। তো কলাম কীভাবে বড় করতে হয়, ছোট করতে হয়, তো এই বিষয়ের আরও কিছু আছে লেখার উপর ভিডিও, যেগুলো পরবর্তীতে দেব। এক্সেলের ওপর আরও অনেক ভিডিও থাকবে, MS ওয়ার্ডের উপরও ভিডিও থাকবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো ধরনের মতামত বা কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই জানাবেন। তো IT রেইনবো চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।